জমিনে আমরা যে চলাফেরা করছি পৃথিবীর মধ্যে, এটা আল্লাহর নিয়ামত। বিনা খুঁটি খাম্বায় যারা ঝুলন্ত অবস্থা রয়েছে, এটা আল্লাহর নিয়ামত। আপনার বডির দিকে যদি তাকাতে চান, মাথা থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা আল্লাহর নিয়ামত। ব্রেন যদি না থাকে তাকে কি বলবে? পাগল বলবে। তাহলে ব্রেন আল্লাহর একটা বিশাল নিয়ামত। চোখ যদি না থাকে তাকে কি বলবে? অন্ধ। চোখ আল্লাহর নিয়ামত। যে নাক দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নেই, সুগন্ধি সুখী, কোনটা গন্ধ আর কোনটা খুশবু সেটা আমরা অনুভব করতে পারি, এটা আল্লাহর নিয়ামত। জিহ্বা আল্লাহর বিশাল নিয়ামত। হাত আল্লাহর নিয়ামত, পা আল্লাহর নিয়ামত। গোটা শরীরটাই আল্লাহর নিয়ামত, এই নিয়ামত। পৃথিবীতে যা আছে সবই আল্লাহর নিয়ামত, নিয়ামত এই নিয়ামত। তো সবচেয়ে বড় নিয়ামত কি? অনেকে বিদেশে যায়, যায় না? বিদেশে যাওয়ার পরে কাজকর্ম করে বাড়ি আসার টাইমে তার মনে ইচ্ছা হয় যে আমার বাড়িতে দুটো ছেলে মেয়ে আছে, তাদের জন্য ফল বা মিষ্টি নেয়, তাই না? মনে করেন একটা প্যাকেটে কয়েক রকম মিষ্টি নিল, ধরেন 10 টাকাওয়ালা, 6 টাকাওয়ালা, 5 টাকাওয়ালা, এই 3 রকম মিষ্টি একটা প্যাকেটে নিল। একটা ভারী, এখন ভাড়লে এখন রেডিমেড প্যাকেট। প্যাকেটটা আসার পরে বাড়িতে খুলে দিল। বাড়িতে খুলে দেওয়ার পরে যেই ছেলেটা বা মেয়েটা ওই মিষ্টির প্যাকেটে হাত দিবে, তো কোন মিষ্টিটার উপর হাত দিবে আগে? বড়টার সঙ্গে একটু কথা বলবেন, ভালো লাগবে আপনাদের। তাহলে বড়টাতে সর্বপ্রথম হাত দিবে। তো আর অন্য যেগুলি মিষ্টি আছে সেগুলি তো মিষ্টি, তো বড়টাতে কেন লোভ হলো? হ্যাঁ, কেন? সাইজে বড়, এই জন্য। সাইজে বড় এই জন্য ওই বড়টার দিকে তান্ডব হলো। পৃথিবীর মাঝে সবই তো আল্লাহর নিয়ামত, কিন্তু সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সবচাইতে বড় নিয়ামত হচ্ছে রাসূলুল্লাহ। নবী যদি না হতো তো কিছুই হতো না। আমরা অনেকে বলি নামাজ নামাজ নামাজ, রোজা রোজা রোজা, হজ হজ, জাকাত জাকাত ইত্যাদি, ইবাদত। বেরাদার ইসলাম, আপনার
পৃথিবীর জান। আপনার বডিতে জান নাই? আপনার বডিতে জান আছে না নাই? জান যদি না থাকে, আত্মা যদি না থাকে, তাহলে আপনাকে কি বলবে? মুর্দা, লাশ, তাই বলবে। তাহলে আপনাকে আর পৃথিবীতে রাখবে না, মানে আপনি মরা। আপনাকে গোসল করিয়ে কবরে জানাজা পড়িয়ে কবরে দাফন করে দিবে। আপনার যেহেতু জান আছে, আত্মা আছে, তেমনি পৃথিবীর একটা আত্মা আছে। সেই পৃথিবীটার আত্মাটা কি? এই পৃথিবীর আত্মা হচ্ছে আমার নাভি। নাভি যদি মরে যায় তো পৃথিবীটাই মরে যাবে। বেরাদার ইসলাম মাসাস মুকাররাম নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকের কবরে সশরীরে নবী মুস্তাফা আমার জান। তিনটা প্রশ্ন করা হয়, মান রাব্বুকা, মা দিনুকা, মা তাকুলু ফি শানে হাক্কি হাজার রাজুল। তিনটা প্রশ্ন করা হয়, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে। নবী সশরীরে নবীকে দেখানো হবে। যদি সে আল্লাহ ওয়ালা হয়, মুমিন বান্দা হয়, ইমানদার ব্যক্তি হয়, তো বলবে যেটা আমার দ্বীনের নবী। যদি কাফের মুশরিক হয়, যদি বেদিন হয়, যারা নবীকে চেনে না, যারা নবীকে বোঝে না, তারা বলবে হা হা লা আদরি, আমি চিনি না, আমি চিনি না। হায় আফসোস, হায় আফসোস করবে। বেরাদার, নবীর জান কিরকম হলো আপনাকে একটু নমুনা বলে দিই, তাহলে বুঝতে পারবেন। নবী মুস্তাফা মিরাজে যাওয়ার পর নামাজে এনেছিলেন, আনেননি? নামাজ রোজা এনেছিলেন। তিনি উম্মে হানির ঘরে তিনি শুয়েছিলেন। উম্মে হানির ঘরে শুয়েছিলেন। এমন অবস্থায় জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন আসার পরে দেখতেছেন নবী মুস্তাফা আমার চোখ বুজেছে। নবীরা ঘুমান না, জোরে বল সুবহানাল্লাহ। মাত্র দিলটা